নষ্ট হয়ে গেছে। আমি একটা টাকা পাই নাই। ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ কর্মসূচি, দলীয় পতাকা হাতে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন বাঁধের রাস্তা আটকে আন্দোলনে নামেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কেউ পেয়েছেন 5,000, কেউ 60,000 টাকা। ঝড়ে সরকারি ক্ষতিপূরণ নিয়ে রাজনীতির অভিযোগ গত 31শে মার্চ বিধ্বংসী ঝড়ে তিস্তা নদী সংলগ্ন দক্ষিণ সুকান্তনগরের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য ক্ষতিপূরণের তালিকায় নিজেদের দলের লোকদের নাম ঢুকিয়ে দিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত তৃণমূল করেন এমন মানুষজনকে বঞ্চিত করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য মহাদেব রায়। তার দাবি, সরকারি আধিকারিকরা এলাকা ঘুরে ক্ষতিপূরণের তালিকা তৈরি করেছেন। নির্বাচন বিধি থাকায় কোনো রকমের পদক্ষেপের সুযোগই তার ছিল না। এখন তৃণমূল সাজানো নাটক করছে বলে অভিযোগ করেন তিনি। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ্যে আনতে হবে। পাশাপাশি যারা ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, এদিন পুলিশ এলে পুলিশের সঙ্গেও বাঁধ বিতণ্ডায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অন্যদিকে সদর বিডিও মিহির কর্মকার জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আজকের যে বিক্ষোভ 31শে মার্চ বিকাল 4 ঘটিকায় আমাদের সুকান্তনগরে যে ঝড়ের মধ্যে 100-র উপরে বাড়ি উড়ে নিয়ে যায়, এখানে স্থানীয় পঞ্চায়েত রাজনীতিভাবে ঘরে রাতের অন্ধকারে ঘরের মধ্যে বসে লিস্ট তৈরি করে বিজেপি কর্মী যারা আছে এবং যারা বিজেপির নেতারা আছে প্রত্যেকের বাড়ি থেকে 2-3টা করে নাম দিয়ে তারা 60,000 করে টাকা পায়। আমাদের তৃণমূলে যত কর্মীবিন্দু আছে তাদের প্রত্যেকের লিস্টে নাম আছে, অথবা তারা 1 পয়সা পায়নি। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। অবিলম্বে আমরা বিডিওকে এবং পঞ্চায়েতকে বলতে চাই, যে লিস্ট আছে সেই লিস্ট অবশ্যই প্রকাশ্যে আনা হোক। আমাদের দাবি এইটাই। কারা 5,000 পাইছে, কারা 60,000 পাইছে, কারা পায় নাই, সেই লিস্টে আমরা প্রকাশ্যে আনতে চাই। এখনও 50-60 জনের মতন বাড়ি আছে, এখনও কেউ টাকা পায় নাই। যার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ। আমার নাম হলো নরেশ রায়। বিক্ষোভটা হচ্ছে কি, আমার তো ঘরে চাল সব উড়ে গেছে। হ্যাঁ, 22টা টিন চলে গেছে, দোকানের মাল চলে গেছে, প্রায় 20-25 হাজার টাকা, কম্পিউটার, জেরক্স মেশিন সব খারাপ হয়ে গেছে, কিন্তু আমি পাইলাম না। আর যাদের কিছু হয় নাই তারা পাইছে। হ্যাঁ, পাইছে, বেশিরভাগ পাইছে। আমার ক্ষতি হয়েছে, আমি এখনো পাইনি। সঙ্গে যেটা আমি বলতে চাই আর কি, যে যখন ঝড়টা হয় তখন সামনে ভোট ছিল, ভোট থাকাকালীন এমসিসি লাগু ছিল জন্য প্রশাসনের তরফ থেকে আমাদের বলা হয়েছে আপনি এখানে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। তালিকাটা আমি সেই হিসাবে আমি তালিকা কোনো রকম করিনি, কোনো রকম তালিকা আমি দিইনি। এই যে এখন যে মানে জিনিসটাকে আর কি ওরা করার চেষ্টা করতেছে, এটা এর আগেও চেষ্টা করছে। যেহেতু ওখানে 6 থেকে 7 দিন আমি দিনরাত ওখানে পড়েছিলাম, তখন এই জিনিসটা সাকসেস করতে পারেনি। এখন এটা বাস্তবায়িত করার চেষ্টা করছে। আর 80% লোক মোটামুটি ওই কম বেশি টাকা সবাই পেয়ে গেছে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। 20% যে বাকি আছে, তো 20%কে নিয়ে আমি 22শে এপ্রিল বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও স্যারের সাথে কথা বলতে, বিডিও স্যার বললো এখনও এনসিসি লাগু আছে, আমি আপনার সাথে কোনো রকম কথা বলবো না। আপনি যাদের সমস্যা তাদেরকে পাঠিয়ে দিন, তাদের সাথে সরাসরি কথা বলে আমি সমস্যা মিটিয়ে দেবো। তারপরে ওখান থেকে আমি চলে আসি। আসার পরে তাদের কাছে আমি জানতে পারি, যাদেরকে নিয়ে গিয়েছিলাম, ওরা বললো যে 10 থেকে 12 দিনের মধ্যে বিডিও স্যারের অফিস থেকে বলা হয়েছে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। তো আজকে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে, টাকাটা এখনো ঢোকেনি। কিন্তু এই যে এখন যারা বলছে যে আপনারা তালিকা করেননি, তৃণমূলের লোকজন বঞ্চিত, আজকে অবরোধ হচ্ছে। এটা মানে দিনের আলোতেই করা হয়েছে, একাধিকবার 4 থেকে 5 বার সার্ভে করা হয়েছে। আমাদের জিপি অফিস এবং ব্লক অফিস এবং ডিএম অফিসের লোক ছিল, আর আমরা কোনো রকম মানে সার্ভে করিনি আর কোনো রকম লিস্ট করিনি। অবরোধ হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, অবরোধ এটা তো তৃণমূলের টোটাল সাজানো নাটক। ওরা প্রথমেই চেষ্টা করছিল এরকম ধরনের একটা কিছু করার, ঝড়ের সময় এখন করছে। এটা তো আমরা কথা বললাম, আমরা কথা বলে ওনাদেরকে অফিসে ডেকেছি, অফিসিয়ালি অভিযোগ নেব, অভিযোগ নিয়ে তারপর তদন্ত হবে। না এরকম কোনো ব্যাপার নেই। যাদের টাকা ঢোকা দরকার তারা পেয়ে গেছে। যদি তার মধ্যে কিছু বাদ থেকে থাকে আমরা অভিযোগপত্র নিয়ে নিচ্ছি, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.